Annur Online Media. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশুরার বর্জনীয় আমলগুলো সম্পর্কে। মুহররম ও আশুরার গুরুত্ব প্রকাশের ক্ষেত্রে আমাদের মাঝে নানা কুসংস্কার বা ভিত্তিহীন আলোচনার প্রচলন রয়েছে, যা মারাত্মক ভুল। আপনাদের সামনে তার কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যে ঘটনাগুলো আশুরার দিনে ঘটেছে বা ঘটবে বলে আমরা বিশ্বাস করে থাকি, যেমন এদিনেই কিয়ামত সংঘটিত হবে, আকাশ জমিন পাহাড় পর্বত সব কিছুর সৃষ্টি এদিনেই হয়েছে, আমাদের আদি পিতা হযরত আদম আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয় এদিনেই, এবং এই আশুরার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, জান্নাত থেকে তাকে আবার দুনিয়ায় পাঠানো হয়। হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরাফাতের ময়দানে জাবালে রহমতে পুনরায় সাক্ষাৎ লাভ করানো হয় এই দিনেই। মহাপ্লাবন শেষে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জুদি পাহাড়ে অবতরণ, তাকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ দেওয়া হয়েছে এই দিনেই। নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিনই মুক্তি লাভ করেন। দীর্ঘ 18 বছর রোগাক্রান্ত থাকার পর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর একচ্ছত্র রাজত্ব দান করেন এবং তাকে তার হারানো বাদশাহী পুনরায় ফিরিয়ে দেন এই দিনে। 40 দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করা হয় এই দিনেই। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন এই দিনে এবং আল্লাহ তাআলা তাকে জীবিতাবস্থায় আসমানে উত্তোলন করেন এই আশুরার দিনে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন করা হয়। হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। গাজওয়ায়ে খাইবার এর বিজয় অর্জন হয় আশুরার দিনে। মাদায়েন ও কাদিসিয়ার যুদ্ধেও বিজয় অর্জন হয় এই দিনে। এদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি লাভ করেন। তিনি হারিয়ে যাওয়ার পর তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর সঙ্গে পুনরায় সাক্ষাৎ লাভ করেন আশুরার দিনে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার চোখের জ্যোতিও ফিরে পেয়েছেন এই দিনেই, এবং এদিনই প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করতে মদিনায় যান। ইতিহাস হিসেবে আরো বলা হয় যে আল্লাহ তাআলা তার নবীগণের নিজ নিজ শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করেছেন এই আশুরার দিনেই। সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, এই বর্ণনাকৃত ইতিহাসগুলো ঘটেছে বা ঘটবে এটা সত্য, কিন্তু এটা যে আশুরার দিনে ঘটেছে বা ঘটবে তার ব্যাপারে বাস্তবিক পক্ষে কোরআন এবং হাদিসের কোনো সঠিক ও বিশুদ্ধ প্রমাণ পাওয়া যায় না। এমন অনেক ভুল ও জাল হাদিস এই মুহররম বা আশুরাকে কেন্দ্র করে আমরা বর্ণনা করে থাকি, যা নিতান্তই ভুল। এই সম্পর্কে বর্ণিত হাদিসগুলো সবই দুর্বল ও বানোয়াট, বরং এসব কথার কোনো ভিত্তিই নেই। আরো অনেক নানান অপসংস্কৃতি প্রবর্তন করা হচ্ছে। যেমন এই মাসেরই একটি ঘটনা, শাহাদাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা বাহুল্য যে উম্মতের জন্য এই শোক সওয়াটা সহজ নয়। নিশ্চয়ই এর জন্য মুমিনের চোখ অশ্রু সজল হয়, হৃদয় ব্যথিত হয়। তবে এর কারণে আমাদের মুখে এমন কিছু উচ্চারণ করা উচিত নয় যা আমাদের রবের কাছে অপছন্দনীয়। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই যারা মুখ চাপড়ায়, কাপড় ছিঁড়ে এবং জাহেলি যুগের কথাবার্তা বলে। অতএব শাহাদাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কোনো ধরনের অনইসলামিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এবং তাজিয়া বা নকল কবর নিয়ে মিছিল করা, এইসব নকল তাজিয়ার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা, নকল তাজিয়াই বা কবরে নজরানা স্বরূপ অর্থ প্রদান করা, কারবালার শোক প্রকাশ করা এবং সেই শোক প্রকাশ করতে গিয়ে নিজেদের দেহে ছুরি বা ব্লেড ইত্যাদি দ্বারা আঘাত করা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের স্মরণে হাই হোসেন হাই আলী ইত্যাদি বলে শোক পালন করা, শোক গাথা পাঠ করা, মাতম কিংবা বিলাপ ইত্যাদি করা, যুদ্ধ সরঞ্জামে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে প্রদর্শনী করা, বাদ্যযন্ত্রের তালে তালে ফুল দিয়ে সাজানো এসব নকল তাজিয়া বা কবরের প্রদর্শনী করা। এ উপলক্ষে আশুরার দিনে শোক পালন করতে গিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়া, শোক পালনের জন্য এগুলো করা নিতান্তই ভুল এবং গুনাহের কাজ। কেননা ইসলামে 4 দিনের বেশি শোক প্রকাশ করা হারাম। এসব ধরনের রসম রেওয়াজ পালন করা জাহেলি, গোমরাহি ও মূর্খতা ছাড়া আর কিছুই নয়, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা, ইতিহাস থেকে পাওয়া যায় যে কান্নাকাটি, আহাজারি, ছুরি বা ধারালো
ধারালো অস্ত্র দিয়ে নিজেদের আঘাত করা ইত্যাদির সূচনা করেন মুইজ্জুদ্দৌলা দাইলামি নামে একজন ভদ্রলোক। এই ব্যক্তি সর্বপ্রথম 352 হিজরিতে এই সব শোক, তাজিয়া এবং মিছিল বের করার হুকুম জারি করেন। এসব রসম রেওয়াজের কারণে এই মাসটিকেই অশুভ মাস মনে করার ব্যাপারটি ভুল। এগুলো থেকে দূরে থাকা প্রত্যেক মুসলিমের আবশ্যক কর্তব্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের জন্যই যে আশুরার দিনটি গুরুত্বপূর্ণ, এটা কখনোই পূর্ণ সত্য কথা নয়। কারণ মুহররমকে নিয়ে যত হাদিস বর্ণিত হয়েছে, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো ঘটনা ঘটেনি, বরং পূর্ব যুগের নবীদের জন্য এ দিনটি মহান রবের নিকট প্রিয়। তবে এ দিনটিকে আরও স্মৃতিময় করে রাখতেই হয়তো মহান রব এই দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা ঘটিয়েছেন। তেমনিভাবে এই দিনে রোজা রাখা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনার জন্য নয়, বরং এর পূর্ব থেকেই এই আমলের হুকুম চালু রয়েছে। বিশেষ করে 10ই মুহররমে হাই হোসেন করে মাতমের যে নেক্কারজনক পরিস্থিতির অবতারণা করা হয়, তা তো খুবই গর্হিত একটি সংস্কৃতি। ইসলামের সাথে এর কোনো সম্পর্কই নেই। মাতম ও শোক প্রকাশের এমন আয়োজনকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে। এর চেয়ে জঘন্য হলো এদিনে তাজিয়ার নামে শিরক বিদআতের আয়োজন করা। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, বড়ই পরিতাপ ও আশ্চর্যের বিষয় এই যে অনেক মুসলমান ঢালাওভাবে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করাটা যে তাদের ঈমানের জন্য কত বড় হুমকি, তা কি তারা একবারের জন্য হলেও ভেবে দেখেছেন? তবে এটা নিশ্চয়ই ঠিক যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা এদিনটিকে আমাদের নিকট শোকাবহ করে তুলেছে। সাধারণ মানুষের মধ্যে মুহররম মাস সম্পর্কে আরও কিছু কুসংস্কার বা প্রচলিত ভুল ধারণা রয়েছে। যেমন এ মাসে বিবাহ শাদী না করা, নতুন ঘরবাড়ি নির্মাণ না করা, কোনো শুভ কাজ বা ভালো কাজের সূচনা না করা, গোশত না খাওয়া ও নিরামিষ আহার করা, পান না খাওয়া, নতুন কাপড় ও সুন্দর পোশাক পরিধান না করা, সাদা কাপড় বা কালো কাপড় তথা শোকের পোশাক পরিধান করা, সব ধরনের আনন্দ উৎসব পরিহার করা, এসবই কুসংস্কার। কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই, যা সম্পূর্ণরূপে বর্জনীয়। কাজেই মুহররম কেন্দ্রিক সকল গর্হিত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার পাশাপাশি সকল বিদআত, কুসংস্কার ও রসম রেওয়াজ থেকেও দূরে থাকা আবশ্যক। দেখা যায় ফজিলতের মাসগুলোতে সওয়াব হাসিল করতে গিয়ে উল্টো হারামে লিপ্ত থাকার গুনাহ হতে থাকে, আর এটা তো কখনোই কাম্য নয়। আবার বিধানগতভাবে ফজিলতের এ ব্যাপারগুলো নফল হওয়ায় এ থেকে গাফিল থাকাও উচিত নয়। সুতরাং শরীয়ত যে বিধানকে যে স্তরে রেখেছে এবং যে সময়ের যতটুকু মূল্যায়ন করেছে, ততটুকুই করতে পারাই লাভ এবং সওয়াবের কাজ। এর থেকে কম বেশি করতে গেলেই ক্ষতিগ্রস্ত হতে হয়। তাই একদিকে যেমন সকল রসম রেওয়াজ পরিত্যাজ্য, অপরদিকে ফজিলতপূর্ণ এ আমল ও উপলক্ষগুলো নফল হওয়ায় এগুলোর ব্যাপারে একেবারেই গাফিল থাকাও সচেতন মুমিনের শান নয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশুরার এই সুমহান মর্যাদা ও তাৎপর্যকে কেন্দ্র করে মুসলিম সমাজে এই নিষিদ্ধ কর্মকাণ্ড ও কুসংস্কার থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য। অতএব এই সমস্ত ভুল আমল ও কুসংস্কার থেকে বেঁচে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এবং দেখানো পন্থায় সঠিক নিয়ম বা পদ্ধতিতে আমল করে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।